হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি নতুন একটা তোমাদের সামনে কবিতা নিয়ে চলে আসলাম। আমার ভীষণ প্রিয় একটা কবিতা। তো আমার কবিতার নাম গর্ভধারিণী মা, লিখেছেন আকবর হোসাইন। মা জননী জন্ম দিল সহ্য করে ব্যথা, মায়ের সাথে উচ্চ স্বরে কেউ বলো না কথা। মা জননীর চরণতলে স্বর্গ তোমার ভাই, মায়ের মতো দরদি আর ত্রিভুবনে নাই। শিশুকালে মা জননী করলো তোমায় বড়, বৃদ্ধাকালে মাকে তুমি দুই নয়নে ধরো। এই জগতে মায়ের মতো কেউ হবে না আর, এই মাকে ভাই কষ্ট দিলে পাবে না কেউ ছাড়। মায়ের মুখের হাসি হলো এই দুনিয়ার সুখ, সব ক্লান্তি দূর হয়ে যায় মা দেখলে মায়ের মুখ। তো সবাই একটু বলো আমার এই সুন্দর আমার মায়ের কবিতাটি কেমন হলো। আর আমি চাই দেখো, সব এই জগতে কিন্তু বাবা মাই হচ্ছে শ্রেষ্ঠ। বাবা মাকে ভালোবাসা দিলে তোমাকে না যেতে হবে কোনো মন্দির, না যেতে হবে কোনো মসজিদ, আর না যেতে হবে কোনো তীর্থস্থান। তো বাবা মা শ্বশুর শাশুড়িকে সবাই একটু ভক্তি করো, একটু ভালোবাসা দাও। এই জগতে মাকে যে একবার হারিয়েছে সেই কিন্তু বোঝে যে বাবা মা হারানোর কত যন্ত্রণা, কত ব্যথা। তো দেখো, এটা যে আমার পাশে আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছে সে কিন্তু আমার শাশুড়ি মা, মানে আমার ঠাকুর। তো আমার ঠাকুর আমাকে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে, আমার শাশুড়ি মা। তো আমার এত ভালো লাগছে যে যার কারণে আমার এই ভিডিওটা না করে আমি পারলাম না। এটা অন্তর থেকে আমি আমার মায়ের জন্য ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সব জানাই। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এই পৃথিবীর সকল বাবা মা সুস্থ থাকে, ভালো থাকে আর যুগ যুগ ধরে বেঁচে থাকে। তোমাদের একটা কথাই বলবো, তোমরা কেউ এই বৃদ্ধাশ্রম নামগুলো মনে করো না। আর এই সহজ সরল বাবা মাকে কেউ কখনো বৃদ্ধাশ্রমে রেখে এসো না। ইনরা কিন্তু ছোটোবেলা থেকে তুমি যেমন বাবা মাকে, তোমার সন্তানকে তুমি বড় করে লালন পালন করে একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাও, ঠিক তেমনই কিন্তু একবার ভেবে দেখো তোমার বাবা মাও কিন্তু তোমার সঙ্গে ঠিক এমনটাই করেছে। তারাও কিন্তু রাত জেগে না খেয়ে না রেয়ে তোমাকে মানুষ করেছে, তোমাকে বড় করেছে। তারপরে যদি তোমরা কেউ একজন একটা বউ এনে ঘরে তাকে মা বাবাকে ভুলে যাও আর রেখে দাও গাছতলে, আর রেখে দাও ওই বৃদ্ধাশ্রমে, রেখে দাও ওই স্টেশনের পাশে, তো এইটা করলে স্বর্গবাস তো দূরের কথা, নরকেও মনে হয়, আমার মনে হয় তার জায়গা হবে না। নরক থেকেও মনে হয় তাকে বলে দেবে, তাড়িয়ে দেবে যে তোর মতো নিষ্কৃষ্ট ব্যক্তিকে তোর নরকেও জায়গা হবে না, তুই চলে যা, দূর হয়ে যা এখান থেকে। আমার মনে হয়, আমার ধারণা যে এরকম হয়তো নরকের যে মহারাজ সেও কিন্তু তাকে দূর করে তাড়িয়ে দেবে। তো তোমরা যদি এই নরক যন্ত্রণা ভোগ করতে না চাও তাহলে অবশ্যই একটু এই বাবা মা আর এই শ্বশুর শাশুড়ি নামক এই চারজনকে একটু ভালোবাসা দিও গো। সবাইকে হাত জোর করে বলছি, সবাই একটু তাদেরকে যত্ন করো। দেখবে তাদেরকে সুখে রাখলে না তোমার জীবনে সুখের অভাব হবে না। তোমার জীবনে কষ্ট কী জিনিস হয়তো আসবে, মানুষের জীবনে সুখ দুঃখ নিয়েই কিন্তু সংসার, হয়তো বিপদ আসবে, সেই বিপদ থেকে কিন্তু বাবা মার আশীর্বাদ থাকলে, তোমার ঠাকুরের কৃপা থাকলে, আশীর্বাদ থাকলে তুমি সেই বিপদ থেকে তুমি কিন্তু উদ্ধার হবে আর সেই বিপদকে তুমি মোকাবেলা করতে পারবে। আর বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে, বাবা মার মনে ব্যথা দিয়ে তুমি কোথাও যে শান্তি পাবে না, আর তুমি কোনো কিছু জয় করতে পারবে না। তো সবাই যদি এই জয় করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই শ্বশুর শাশুড়ি বাবা মা নামক এই মানুষগুলোকে একটু ভালোবাসা দিও। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু পাশে থেকো। এখনের মতো বিদায় নিচ্ছি। আবার